আয়াত ৩৫। قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون অনুবাদ বলুন, তোমরা যাদেরকে শরিক করো তাদের মধ্য কি এমন কেউ আছে যে সত্যের পথ নির্দেশ করে? বলুন, আল্লাহই সত্য পথ নির্দেশ করেন। যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার, না যাকে পথ না দেখালে পথ পায় না সে? সুতরাং তোমাদের কি হয়েছে? তোমরা কেমন বিচার করছ? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মুশরিককে এবং নবীর শিক্ষা মেনে নিতে অস্বীকার করেছে এমন সকল লোককে জিজ্ঞেস করে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের বন্দেগী করো তাদের মধ্যে এমন কেউ আছে কি যে সত্যের পথ নির্দেশ করতে পারে? অবশ্যই সবাই জানে এর জবাব না ছাড়া আর কিছুই না। যদি না পারে তবে কেবলমাত্র যিনি পথভ্রষ্ট ও বিভ্রান্তকে হিদায়েত দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ব্যতীত কোনো হক ইলাহ নেই। তাহলে বান্দা কি তার অনুসরণ করবে যে সত্যের দিকে পথ দেখাতে পারে, যে অন্ধত্ব থেকে চক্ষুষ্মান করতে পারে, নাকি অনুসরণ করবে তাকে যে তার অন্ধ ও বোবা হওয়ার কারণে কোনো কিছুর দিকেই পথ দেখাতে পারে না? এই ব্যাপারটি ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বলেছিলেন, হে আমার প্রিয় পিতা, আপনি তার ইবাদত করেন কেন যে শুনে না, দেখে না এবং আপনার কোনো কাজেই আসে না?